বন্ধুরা, ভারত বারবার কাপ জেতে, কাংলুরা বারবার বাপ পাতায়। মানে ব্যাপারটা হচ্ছে এমন, ভারত যতবারই ফাইনাল খেলবে ততবারই কাংলুদের বাপ চেঞ্জ হবে। শুধু ফাইনাল কেন, সেমিফাইনাল হোক কি গ্রুপ স্টেজ ম্যাচ হোক, যে কোনো ম্যাচে কাংলুরা তাদের বাপ বদলায়। গতবারে অর্থাৎ 2023 সালের ওডিআই ওয়ার্ল্ড কাপের সময় ভারত আনবিটেন ছিল। ওই সময় অস্ট্রেলিয়া কোয়ার্টার ফাইনালে সম্ভবত মরতে মরতে বেঁচে গেছে, তারপর তারা সেমি এবং ফাইনালে গিয়ে ভারতকে হারিয়ে দিয়েছিল। সেই সময় আমরা দেখেছিলাম ভারতের বিপক্ষে কেউ খেললে বাংলাদেশ তাকে কতটা সাপোর্ট করে। তাই হয়েছিল। ওখানকার উগ্রবাদীরা তারা কি বলেছিল, ভারতের বিপক্ষে যদি কলা গাছ খেলে তাও আমরা কলা গাছকে সাপোর্ট করব, কিন্তু ভারতকে সাপোর্ট করব না। ভালো করেছিস, তোরা ভারতকে সাপোর্ট না করলেই আমরা খুশি, কারণ তোরা যাকেই সাপোর্ট করবি সেই গুয়া মারা খাবে। বুঝতে পারছিস তো? তোরা অস্ট্রেলিয়াকে সাপোর্ট করেছিলি, অস্ট্রেলিয়া সেবারে জিতে গিয়েছিল। তারপর 3টে টুর্নামেন্ট হয়েছে, মহিলাদের একটা 4টে টুর্নামেন্ট হয়েছে মোট। সেই 4টে টুর্নামেন্টের একটাতেও কেউ নেই। টি20 ওয়ার্ল্ড কাপ 24, চ্যাম্পিয়ন ট্রফি 25, টি20 ওয়ার্ল্ড কাপ 26, এশিয়া কাপ এবং মহিলাদের ওডিআই ওয়ার্ল্ড কাপ সবকটিতেই ভারত জিতে গেছে। তোরা কোনোবারই ভারতকে সাপোর্ট করিসনি। তোরা কি বলেছিলি, কলা গাছ খেললেও সাপোর্ট করবো কিন্তু ভারতকে সাপোর্ট করব না। আমি আবারও বলছি, তোদের সাপোর্টটা না করার জন্যই আমরা জিতেছি, কারণ তোরা যাকেই সাপোর্ট করবি সেই হারবে, কারণ তোরা হচ্ছিস পানতি। আজ অবধি নিজেরা কিছু করতে পারিসনি, নিজেরা কোনো দম নেই, শুধু পারিস অজুহাত দিতে। তোরা এতটাই ভয় পেয়ে গেলি, এবারে তোরা খেলাটাকেই বয়কট করে দিলি। কি বললি, ভারতে গেলে আমাদের সেফটি ইস্যু রয়েছে, তাই আমরা ভারতে খেলতে যাব না। অন্যদিকে ইরানের যুদ্ধজাহাজ ভারতে ডক করছে, বলছে ভাই ভারত অনেক সেফ আছে, ভারত থেকে বেরিয়ে গেলে বরঞ্চ আমাদের ফুটিয়ে দেবে, তার চেয়ে ভারতেই ডক করে বসে থাকি। ইরান বলছে ভারত সেফ, যেখানে যুদ্ধ চলছে, যুদ্ধ বিধ্বস্ত একটা দেশ, সেও বলছে ভারত সেফ, আর তোরা কি বলছিস আমাদের ক্রিকেটার ভারতে গিয়ে সেফ নয়। তারপরে আঙুল কামড়াতে বসলি, হায় হায় কি করলাম, আমরা কেন খেললাম না। আর খেললেও বা কী করতি, গ্রুপ স্টেজে কটা ম্যাচই তো পেতি, গ্রুপ স্টেজে 3টা ম্যাচ খেলতে তারপরে বাড়িয়ে যেতি, মাঝখান থেকে পার্টিসিপেশন ফিসটা পেতি, সেই সঙ্গে কিছু সার্কাস দেখাতি, তার চেয়ে ভালোই হয়েছে। তোর থেকে স্কটল্যান্ড অনেক ভালো খেলেছে। তো যাই হোক, কালকে ভারত কাপ জিতে গেছে, কিন্তু কালকে খেলা শুরু হওয়ার আগে কাংলুরা এই ধরনের পোস্ট করছিল, আজকে ইন্ডিয়া কি গুয়া মারা খাইবে, বিশ্বাস না হলে স্ক্রিনশট দিয়ে রাখেন। আমি স্ক্রিনশটটা দিয়ে রাখলাম, মানে নিয়ে রাখলাম। ওদের নেওয়াটাকে দেওয়া, দেওয়াটাকে নেওয়া হয়ে যায়, কাংলু তো আমিও নিয়ে রাখলাম। তারপর আর কোনো কথা নেই। আরেকজন পোস্ট করেছিল, ইস গনা বি এ ন্যাশনাল হলিডে টুমরো, মানে ভারত যদি হেরে যেত তাহলে আজ বাংলাদেশে জাতীয় ছুটি ঘোষণা করা হতো। আশায় জল ঢেলে দিল ভারত, ছুটিটা পাওয়া হলো না, বেচারা কাংলুস। একজন লিখেছে, আমাদের এলিয়েন আছে, জয় হবে ইনশাল্লাহ। কি হলো ভাই, এলিয়েন ভয়ে তার নিজের জায়গায় পালিয়ে গেল, বলে ভাই কোথায় এসছি, আমি মারতে গেলে আমার ব্যাট আমার পিছনে ঢুকে যাচ্ছে, বা দরকার নেই, পারবো না, ল্যাচ গুটিয়ে পালিয়ে গেল। ভাই প্রেশার নিতে পারে না এরাও তোদের মতো যদি ভীতু, তবে তোদের মতো চেঁচামেচি করে না, এটা প্রেশার নিতে পারে না। আর এই ধরনের ম্যাচে প্রেশার নিতে না পারলে ট্রফি জেতা যায় না। সাকসেস চাই, সাকসেস সবাই চায়, কিন্তু সাকসেসের জন্য পরিশ্রম বা কষ্ট কজন সহ্য করতে চায়, কেউ চায় না। সবাই চায় আমিও যেন সূর্যের মতো উজ্জ্বল হই, কিন্তু সূর্যের মতো জ্বলতে কজন পারে? পৃথিবীর বেশিরভাগ লোকই কাংলুদের মতো শুধু চেঁচামেচি করে, কাজ কিছু করতে পারে না। আরেকজন লিখছে, নরেন্দ্র মোদী ক্রিকেট স্টেডিয়াম আহমেদাবাদ, খেলা দেখলে আসলাম, আসলে এ খেলা দেখতে আসছিল, এ নাকি বয়কট করবে বলছিল। ভারতকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন হতে যাচ্ছে নিউজিল্যান্ড, শুভ কামনা রইল প্রিয় ব্ল্যাক কাপ বাহিনী।
কী হলো? তোরা সাপোর্ট করলি বলেই হেরে গেল। তো সাপোর্ট না করে দেখ, তোরা একবার ভারতকে সাপোর্ট করে দেখ, দেখবি ভারত জিততে পারবে না। তোরা পানতি। আজ হচ্ছে লাউড অ্যান্ড ক্লিয়ার, ভারতের বিপক্ষে যদি কলা গাছও খেলে, বাংলাদেশে কলা গাছকে সাপোর্ট করবে। করো তোমরা কলা গাছকে সাপোর্ট করো। এই হচ্ছে নিউজিল্যান্ডের হিস্ট্রি। দেখুন, নিউজিল্যান্ড 2015 ওয়ার্ল্ড কাপে অস্ট্রেলিয়ার কাছে হেরে গেছে। খুব ভালো খেলেছিল বছর। ভারত সেমিতে হেরে গেছে অস্ট্রেলিয়ার কাছে। তারপরে 2019 ওয়ার্ল্ড কাপে ফাইনাল, মানে পরপর দুটো ফাইনাল খেলেছে, কিন্তু দুর্ভাগ্যবশত বাউন্ডারি কাউন্টে জিতে গেছে ইংল্যান্ড। সেখানেও নিউজিল্যান্ড হেরে গেছে, জিততে পারেনি। তারপর 2025 চ্যাম্পিয়ন ট্রফি, সেখানেও কে খেলছিল? নিউজিল্যান্ড। কার বিপক্ষে? ভারতের বিপক্ষে। দুবাই খেলা হচ্ছিল, ভারত জিতেছে। 26 টি20 ওয়ার্ল্ড কাপ আহমেদাবাদে খেলা হয়েছে, ভারত জিতেছে। ভেন্যু যাই হোক না কেন, রেজাল্ট তো সেম হবে। ভেন্যু যেখানেই হোক না কেন, রেজাল্ট সেম হবে। আবার বাংলাদেশ এরকম একটা পোস্ট করছে, না না এটা আজকের না, 2007 বিশ্বকাপে বাংলাদেশের বিপক্ষে ভারতের হারের মুহূর্ত। যা হোক, তোদের কিছু অ্যাচিভমেন্ট আছে, ওটা নিয়ে তো সুখে থাক। কোন একদম মানে কি বলবো, মানধাতার আমলে একটা মাংসের টুকরো পেয়েছিলি, সেটা খেয়ে এত আনন্দ পেয়েছি, সেই আনন্দ থেকে তোরা আজ অব্দি বেরোতে পারিস নি। যে নতুন যে আরও বড় মাংসের টুকরো রয়েছে, সেটা তো দেখতেই পাচ্ছিস না। কোন 7 সালে একবার হারিয়েছিলি, সেই আনন্দের ঢেকুর মারতে মারতে তো জীবন কেটে যাবে। আজকে 2026 সাল, মানে 19 বছর হয়ে গেছে, আজ অবধি এটা রিপিট হয়েছে? রিপিট হয়নি তো, আর হবেও না। কারণ রিপিট করার জন্য কমিটমেন্ট লাগে, রিপিট করার জন্য স্কিল লাগে। ওটা ভারতের দুর্ভাগ্য, তোদের সৌভাগ্য ছিল, তাই ওই ঘটনা ঘটেছিল। ওই ঘটনা তারপর থেকে আজ অবধি আর ঘটেনি। ইন ফিউচার তো ঘটার কোনো সম্ভাবনাই নেই। হয়তো তোদের দেশ থেকে ক্রিকেটটাই ধ্বংস হতে যাচ্ছে। তোদের ইউনি সরকার আজ যদি 50 বছর থাকতো, আমি খুশি হতাম, কারণ তোদের দেশটাকে আরও 500 বছর পিছনে ঠেলে দিয়ে চলে যেত। বাংলাদেশ থেকে বহু রকম পোস্ট হচ্ছে। এই একটা 2026 টি20 বিশ্বকাপ ফাইনাল তো চলে এলো, কিন্তু টিম ইন্ডিয়াকে তাদের পুরনো দুঃস্বপ্নগুলো ভুলে গেল। 2024-25 নিউজিল্যান্ডের কাছে ভারত নিজেদের মাটিতে 3-0 ব্যবধানে টেস্ট সিরিজ হেরেছে। ওই যে বললাম, তোরা অতীত নিয়ে পড়ে থাকিস। অতীতে ভালো হোক বা খারাপ হোক, অতীতটা নিয়ে তোরা বড্ড ভালোবাসি, অতীতে তোরা বড্ড ভালোবাসি, অতীতে আমরা এটা করেছি, ওটা করেছি। তাতে এখন কি হচ্ছে? অতীত ভালো হোক বা খারাপ, সেটা আমরা ভুলে গিয়ে নতুন করে শুরু করার চেষ্টা করি, তবেই ভবিষ্যৎ ভালো হয়। আর তোরা সেই অতীত নিয়ে পড়ে থাকিস বলে তোদের ভবিষ্যৎ অন্ধকার, বুঝলি বাংলাদেশ? যাই হোক, আর বলবো না, অনেক আছে, বলতে বলতে রাত কাবার হয়ে যাবে। লাস্টটা বলে যাই, এই একজন পোস্ট করেছে, এটা বাংলাদেশি নয়, এটা ভারতের কেউ পোস্ট করেছে। একদল কাপ নিতে নিতে হাঁপিয়ে যাচ্ছে, তো আর এক দল বাপ বানাতে বানাতে হাঁপিয়ে যাচ্ছে। ভাই মজা আয়া। এটা আমার একদম মনের কথা। একদল কাপ নিতে নিতে হাঁপিয়ে যাচ্ছে, আর একদল বাপ বানাতে বানাতে হাঁপিয়ে যাচ্ছে। তো ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিও কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, ভিডিওটা লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আর কাংলুদের জন্য একটা কথা প্লিজ বলে যাবেন, প্লিজ আপনারা একটা কমেন্ট করে যান কাংলুদেরকে নিয়ে। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।